সম্মানিত ভিউয়ার, ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য আরও একটি সুখবর দিল দৈনিক সমকাল পত্রিকা। আমরা সরাসরি সেই আপডেট চলে যাব। যারা ন্যাশনাল ব্যাংকের আপডেট জানতে চান তাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার বিনীত অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। ন্যাশনাল ব্যাংকের ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করবে দুদক। ন্যাশনাল ব্যাংকের ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা শিকদার গ্রুপের শীর্ষস্থানীয় ব্যক্তি, ব্যাংকের কর্মকর্তা সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে কমিশন এই মামলার সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত মামলাটি দায়ের করা হবে। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বুধবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের ওই তথ্য জানিয়েছেন। দুদক মহাপরিচালক বলেন, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে বাংলাদেশ ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের বিধিবিধান ভঙ্গ করে বসুন্ধরা ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেডের অনুকূলে ঋণের নামে ৬০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। অভিযুক্তরা হলেন বসুন্ধরা ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সাদাত সোবহান, পরিচালক সাফিয়াত সোবহান, ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও শিকদার গ্রুপের কর্ণধার রিক হক শিকদার, রন হক শিকদার, ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা শিকদার, পারভিন হক শিকদার, মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন, একেএম এনামুল হক শামীম, ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট হাসিনা সুলতানা, গুলশান শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার আরিফ রহিদুল হক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ আনিসুল হক, ফরেন এক্সচেঞ্জ বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সুলতানা পারভিন, গুলশান শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সুবল চন্দ্র রায় ও একই শাখার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুল হাসান মিঠু।